আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ালের বা টাইলসের ভিতরের কিছু লিক নিয়ে আলোচনা করছি। তবে আজকেও সেরকম একটা লিকনেস এক জায়গায় সমাধান করছি বা রিপেয়ার করছি, তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। দেখেন, এই লিকনেসটা এমন একটা জায়গায় হয়েছে, আর সেজন্য কিন্তু আমাদের 2-3 জায়গার টাইলস ভাঙতে হয়েছে। এটা মূলত টাইলসের ভিতরের কাজ, তো অনেক সময় রিপেয়ার করতে অনেক ঝামেলা হয়। তো আমরা 2-3 জায়গার টাইলস ভেঙে এক জায়গায় এই ছিদ্রটা পাইছি, তো আমরা ওইখানে কি করে যে মেরামত করব, তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই টেপটা সারার পর সর্বপ্রথম আমাদের সমস্যা দেখা দিয়েছে, এইখান থেকে পানি অনায়াসে পড়তেছিল। যখনই আমরা পানির লাইন স্টার্ট করছি, তো দেখি এইখান থেকে অনায়াসে পানি পড়তেছে। তো এরপরে চিন্তা করলাম, যেহেতু এই যে দেখেন এইখান থেকে কিন্তু এভাবে ক্রমশে পানি আসতেছে, তো সেই জন্য কিন্তু আমরা আরও 2-3 জায়গা টার্গেট করে ভাঙছি। কিন্তু ভাঙার পরে এই লিকনেসটা বের হয়েছে এমন একটা জায়গায়, সেই জায়গাটা ছিল একটা কোবলার ভিতরে। এটাও কিন্তু আমরা ভাঙছি যে এখানেও লিকনেস হওয়ার সম্ভাবনা আছে। এইটা আউটসাইড থেকে যে লাইনটা ঢুকছে সেই জায়গা, আর এইটা হলো অ্যাঙ্গেল স্টপ কক। এইখানে পানি বের হচ্ছে, কিন্তু ওখান দিয়েও পানি বের হচ্ছে। তো যেহেতু দুই দিক থেকে পানি বের হচ্ছে, অবশ্যই এর কাছাকাছি কোনো একটা জায়গায় সমস্যা আছে। সেই সমস্যাটা পাইছি আমরা এই জায়গার একটা টি, সেই টির একটা থ্রেডের সাইড সম্পূর্ণ ফাটা। এই পিভিসি ফিটিংগুলো ব্যবহার করলে যে সমস্যা হয় বা যে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই সমস্যাই প্রায় জায়গায় হচ্ছে। তবে এর পরিবর্তনে সিপিবিসি ব্যবহার করাটা সবচেয়ে উত্তম, কারণ সিপিবিসি ফিটিংস এবং পাইপ এর চেয়েও স্ট্রং। হয়তো এটা থিকনেসে মোটা, কিন্তু আসলে গুণগত মান যথেষ্ট ভালো না, অত্যন্ত খারাপ, যা বলেও প্রকাশ করা সম্ভব না। কারণ এত পরিমাণ বাজে এই ফিটিংসগুলো, যা বলার মতো না। একটু কড়া টাইট হলেও ফেটে যায়, বা একটু আঘাত পাইলেও ফেটে যায়। তো আমি বলবো মিস্ত্রি ভাইদেরকে যে সিপিবিসি হয়তো ব্যবহার করুন যদি এই জগতে করেন, তো পিভিসি ফিটিংসগুলো ব্যবহার করেন না। এতে অত্যন্ত ঝামেলাদায়ক একটা ফিটিংস, যা বলে প্রকাশ করা যায় না। আমি ইতিপূর্বে কয়েকশো সমস্যার সম্মুখীন হয়েছি শুধুমাত্র এই পিভিসির বেলায়। জিআইয়ের বেলায় কিছু সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায়,